নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মেথি পনিরের রেসিপি আর সেই সঙ্গে শেয়ার করব মেথির নানা রকম গুণাগুণ। তাই চলো ঝটপট রান্নাটা শুরু করি আর সেই সঙ্গে তোমাদের সাথে আলোচনা করি মেথির কিছু উপকারিতা নিয়ে। প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে সেই তেল গরম হয়ে গেলে আমি ছোট ছোট করে কেটে রাখা পনির দিয়ে দিলাম। আমি এই যে প্রথমবার তেল দিলাম এই তেলেই সম্পূর্ণ রান্না করব, আর দ্বিতীয়বার কিন্তু তেল ব্যবহার করব না। পনিরটা লাইট বাদামি করে ভেজে তুলে নিতে হবে। পনিরগুলো ভাজা হতে থাকুক আর সেই সঙ্গে মেথির কিছু উপকারিতা আমরা জেনে নিই। মেথিতে আছে প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড, যা আমাদের চুলের বৃদ্ধিতে সাহায্য করে, আমাদের চুল পড়া রোধ করে। মেথির তেল বা মেথির হেয়ার মাস্ক যদি নিয়ম করে মাথায় লাগানো যায় তাহলে ত্বকে পুষ্টি যোগায়, যা আমাদের রক্ত সঞ্চালনকে আরও ভালো করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। মেথির উপকারিতা শুনতে শুনতে আমাদের কিন্তু পনিরটা ভাজা হয়ে গেল। এবার পনিরগুলো তুলে নিলাম এবং এই তেলেই আলু কেটে রেখেছিলাম, যেটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেই আলুটা আমি ভেজে নেব। তোমরা চাইলে আলুটা স্কিপ করতেও পারো, এমনি পনির দিয়ে রান্নাটা করতে পারো। তো আলুটা একটু সেদ্ধ হোক, এই ফাঁকে আমরা অন্য কাজ করে নিই। আমি একটা পাত্রে হাফ কাপ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবার মিক্সিতে পেস্ট করে নেব। খেয়াল রাখতে হবে পেস্টটা যেন একটু দানা দানা হয়, একদম ফাইন করে পেস্ট করলে কিন্তু চলবে না। 5 মিনিট পর ঢাকনাটা খুললাম, আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর প্রায় ভাজাও হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব। সেই সঙ্গে মেথির কিছু উপকারিতা নিয়েও আমি একটু আলোচনা করি, যে মেথিতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, আয়রন আছে এবং প্রয়োজনীয় ভিটামিন আছে। সেজন্য মেথি কিন্তু আমাদের হজমেও সহায়তা করে। এবার যে অবশিষ্ট তেল ছিল তাতেই আমি দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, 1 চামচ মেথি, আর দিয়ে দেব একদম গাছের টাটকা কারি পাতা। কারি পাতাও কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কারি পাতার মধ্যে রয়েছে ভিটামিন এ, বি, সি এবং ই। কারি পাতা কিন্তু আমাদের দৃষ্টিশক্তি উন্নত করতে সহায়তা করে। এছাড়াও স্ট্রেস কমাতে এবং রোগ প্রতিরোধে কারি পাতার কিন্তু অনেক অবদান রয়েছে। ফোড়নটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব। মেথির আর একটা উপকারিতা হলো মেথি কিন্তু সুগার কমাতেও সাহায্য করে। তাই যাদের সুগার বর্ডার লাইনে আছে তারা যদি একটা গ্লাসে রাতে 2 চামচ মেথি ভিজিয়ে রাখেন এবং সকালে সেই জলটা পান করেন তাহলে কিন্তু সুগার আপনার আয়ত্তেই থাকবে। আর যাদের সত্যিকারে অনেকটাই সুগার তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। মশলাটা এরকম অর্ধেক ভাজা হয়ে আসলে তারপরে দিয়ে দেব 2 চামচ টমেটো সস। যদি টমেটো সস দিতে না চাও তাহলে একটা ছোট টমেটো পেস্ট করে সেই পেস্টটা দিলেও হবে। এরপর খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তাতে আমি দিয়ে দেব 1 কাপ ফেটিয়ে রাখা টক দই। 500 গ্রাম পনিরের জন্য 1 কাপ টক দই ব্যবহার করেছি। মেথির দারুণ আর একটা উপকারিতা বলি, যারা কিছুতে ওয়েট কমাতে পারছো না তারা রাতে মেথি ভিজিয়ে রেখে সকালে সেই মেথি ভেজা জলে একটা পাতিলেবু এবং 1 চামচ মধু দিয়ে 7 দিন পান করো, অবশ্যই ফল পাবে। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই রান্নাটায় কিন্তু আমি একদমই হলুদ ব্যবহার করলাম না, শুধুমাত্র আলু ভাজার জন্য আলুতে মাখিয়ে রেখেছিলাম এইটুকুই জাস্ট, আর কিন্তু হলুদ দিইনি। শুধুমাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য। আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। আমি এখানে ব্রাউন কালারের অর্গানিক চিনিটাই ব্যবহার করেছি। এখন সমস্ত মশলা খুব ভালোভাবে আবার মাখিয়ে নেব এবং খুব সুন্দর করে কষিয়ে নেব। রেসিপিটা তো পনির দিয়ে তৈরি হচ্ছে, তাহলে পনিরেরও একটা উপকারিতা তোমাদের বলে রাখি। পনিরে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি, যা আমাদের হাড় এবং দাঁতকে মজবুত করে। তাই নিয়মিত আমাদের পনির খাওয়া কিন্তু ভালোই, তবে অতিরিক্ত খাওয়া উচিত নয়, কারণ তাহলে হজমের সমস্যাও হতে পারে। মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কিরকম তেল ছাড়া ছাড়া হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটা এই মশলায় দিয়ে দিলাম। আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই ধরো 5 থেকে 10 মিনিট মতন আমরা কিন্তু আলুর সঙ্গে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম একটা বড় কাপের 1 কাপ জল। তোমরা যেরকম গ্রেভি করতে চাও সেই অনুযায়ী জল দেবে, এর থেকে বেশিও দিতে পারো আবার কমও দিতে পারো। তো জল দিয়ে ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি, এবার আমি অপেক্ষা করছি একটু ফুটে যাওয়ার। যখন ফুটবে তখন তার মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। এই রেসিপিতে কিন্তু ছোলার ডাল বেটে দিয়েছি, সেই জন্যই কিন্তু গ্রেভিটা এত সুন্দর হয়েছে। ছোলার ডালও কিন্তু খুব উপকারী, ছোলার ডালে প্রচুর পরিমাণে প্রোটিন আছে, আর প্রোটিন তো আমাদের শরীরের জন্য খুব উপকারী একটা উপাদান। পনির দিয়ে দেওয়া হয়ে গেছে, পনিরটা ফুটছে, আমি কিছুক্ষণ ঢেকে দেব যাতে পনির এবং আলু একটু নরম হয়ে যায়।
প্রায় 5 মিনিট মতন ঢেকে রেখে আমি ঢাকনাটা খুলে দিলাম। আমার রান্না একদম রেডি হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে রান্নাটা, আর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। এটা গরম ভাতের সঙ্গে, রুটির সাথে, লুচির সাথে সব কিছুর সঙ্গেই দারুণ লাগবে। তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই রান্নায় যে মশলাগুলো ব্যবহার করেছি তার উপকারিতাগুলো জেনে কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর রান্নাটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না। তাহলে আজকের মতন আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো।